জাল পাসপোর্ট কাণ্ডে চাকদায় হানা ইডির এবার চাকদা থানার পরানি গ্রামে দুটি বাড়িতে তল্লাশি। নদিয়ার চাকদা দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, সেখানে ইডির ফের তল্লাশি বলে জানা যাচ্ছে। জাল পাসপোর্ট কাণ্ডে ইডির হানা, ইডি আধিকারিকদের গ্রামের বাসিন্দারা পেশায়, যেখানে কাঠমিস্ত্রি বিপ্লব সরকার, রাজমিস্ত্রি বিপুল সরকার, তাদের বাড়িতে ইডির কর্তারা পৌঁছে গেল। এই দুই বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান। একবার ছবিটা দেখাই। জাল পাসপোর্ট কাণ্ডে চাকদায় ইডির হানা, সকাল থেকে অভিযান চলছে। আর একটু বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর দাস। সুবীর, খুব গুরুত্বপূর্ণ, পরারি গ্রামে এই দুটি বাড়িতে যারা রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রির কাজ করেন, সেখানে কি যোগাযোগ, কোন সূত্র ধরে অভিযান? দেখো, সকাল সকাল দেখা গেল সোমবার সকাল হতেই চাকদা থানার অন্তর্গত পরারি গ্রামে 4টি গাড়ি করে ইডির আধিকারিকরা সিআরপিএফ জওয়ানদের নিয়ে হানা দেয়। জানা যায় জাল পাসপোর্ট কাণ্ডে এই গ্রামে হানা দেয়। এই গ্রামের দুটি বাড়িতে একসঙ্গে হানা দিয়েছে, অর্থাৎ চাকদা থানার অন্তর্গত পরারি গ্রামেই তাদের বাড়ি। জানা যায় পেশায় কাঠমিস্ত্রি বিপ্লব সরকার এবং পেশায় রাজমিস্ত্রি বিপুল সরকার, এই দুই বাড়িতে কিন্তু একযোগে জাল পাসপোর্ট কাণ্ডে সকাল সকাল ইডি আধিকারিকেরা হানা দিয়েছে। রয়েছে সিআরপিএফ জওয়ানেরা। 4টি গাড়ি করে কিন্তু সকাল সকাল এই গ্রামে ঢুকে পড়ে ইডি আধিকারিকেরা এবং এই দুই বাড়িতে হানা দিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান চলছে। এলাকার মানুষ রীতিমতো হতভম্বিত হয়ে পড়ে যে সকাল সকাল 4টে গাড়ি করে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা নামছে, তা দেখে কিন্তু তারা কিছুটা হলেও চমকে যায়। এরপরে দেখা যায় এই গাড়ি থেকে নেমে আসে ইডি আধিকারিকেরা, পরপর দুটি বাড়িতে ঢুকে পড়ে। বিপ্লব সরকার ও বিপুল সরকারের বাড়িতে আগেই জানালাম যে বিপুল সরকার এবং বিপ্লব সরকার দুজনেই হচ্ছে একজন পেশায় কাঠমিস্ত্রি, একজন রাজমিস্ত্রি। তবে জাল পাসপোর্ট কাণ্ডে এদের কি যোগাযোগ রয়েছে তা কিন্তু চলছে তল্লাশি, তার নিয়েই কিন্তু তদন্ত শুরু করেছে ইডি আধিকারিকেরা। সকাল সকাল এই ইডি হানা হয়েছে এবং ইডি হানা চলছে। সুবীর, একটু জানার চেষ্টা করি, চাকদা থানার পরারি গ্রামে এই দুটি বাড়িতে তল্লাশি চলছে। এবার বিষয় হচ্ছে ইডির কর্তারা সকাল থেকে পৌঁছে গিয়েছেন। জাল পাসপোর্ট কাণ্ডের যে একেবারে গোড়ায় পৌঁছতে চাইছেন ইডির কর্তারা, কি খুঁজছেন তারা মূলত এই বাড়িতে এসে, বা যাদের বাড়িতে এসে এই যে বিপুল সরকার, এই যে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, তারা কি সে বাড়িতে রয়েছেন এখনো? তারা কি বলছেন? এটি খুব তাৎপর্যপূর্ণ যে ইডি হানা কিন্তু জাল পাসপোর্ট কাণ্ডে এবং বিভিন্ন কাণ্ডে এই রাজ্য কেন বিভিন্ন রাজ্যে চলছে। সেই মতো ইডি আধিকারিকরা কিন্তু একদম 0 পয়েন্টে নেমে কিন্তু তারা এই তদন্ত করতে চাইছে। ফলে এই যে রাজমিস্ত্রি বা এই যে কাঠমিস্ত্রি রয়েছে, তাদের কোনো না কোনো যোগ সংযোগের যে তথ্য কিন্তু ইডি আধিকারিকদের কাছে রয়েছে। সেই কারণেই কিন্তু আজ সকাল সকাল দেখা গেল এই পরারি গ্রামে এই রাজমিস্ত্রি এবং কাঠমিস্ত্রি বিপুল এবং বিপ্লবের বাড়িতে হানা দিয়েছে ইডি আধিকারিকেরা, চালাচ্ছে তল্লাশি। তবে দেখো, সকালবেলা যেহেতু হানা দিয়েছে ইডি আধিকারিকেরা ভেতরে রয়েছে, বাড়িগুলো কিন্তু খুবই ছোট এবং দেখতেই পাচ্ছ ছবিতে যেই ধরনের বাড়িগুলোকে পুরো ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ানেরা। ফলে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারিনি। ভেতরে সম্ভবত দুজনেই রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের পরিবারের সদস্যরা অবশ্যই রয়েছে, তাদের সঙ্গে কথা বলতে ইডি আধিকারিকেরা। যদিও সংবাদ মাধ্যমকে ভেতরে বা কাছাকাছি যেতে দেওয়া হয়নি। আমরা দূর থেকেই যতটা জানতে পারছি এবং এলাকার মানুষ সূত্রে যা জানতে পারছি, হয়তো তারা বাড়িতে রয়েছে, কিন্তু তাদের পরিবারের সদস্যরা কিন্তু বাড়িতে রয়েছে, সেটা জানা গেছে। তবে এই তল্লাশি যেভাবে চলছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে এর আগেও কিন্তু জাল পাসপোর্ট কাণ্ডের চাকদায় বেশ কয়েকটি বাড়িতে হানা হয়েছিল। ইডি আধিকারিকেরা সেদিকে আমাদের নজর থাকবে। সুবীরকে আমি ধন্যবাদ জানাবো। কোন পরবর্তী আপডেট কি আসে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু এই মুহূর্তে যে ছবি, নদিয়ার চাকদা জাল পাসপোর্ট কাণ্ডে ইডির হানা, দুটি বাড়িতে তল্লাশি চলছে। আমি সরাসরি যাব, আমাদের অপর প্রতিনিধি শুভজিৎ দে আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, একটু জানার চেষ্টা করব যে জাল পাসপোর্ট কাণ্ডের জালিয়াতি গুটিয়ে আনতে ইডির কর্তারা আজ সকাল থেকে আবারও টেলিফোনে ময়দানে নেমেছেন। কোন সূত্র ধরে এই অভিযানের একেবারে মূল শিখরে পৌঁছতে চাইছেন ইডির কর্তারা? শুভজিৎ, আপডেট। একেবারে দেখো শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি যে এই জাল পাসপোর্ট কাণ্ডে সর্বপ্রথম গ্রেপ্তার করা হয়েছিল পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক, এবং এই আজাদ মল্লিক সে উত্তর 24 পরগনার বিরাটির বাসিন্দা। দীর্ঘদিন বিরাটি, উত্তর 24 পরগনা বিরাটিতে ছিল। সেখান থেকে যখন ইডির আধিকারিকরা তাকে গ্রেপ্তার করলো, তার পরবর্তী সময়ে আজাদ মল্লিকের সূত্র ধরে একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চলে এবং আজাদ মল্লিকের বাড়ি থেকে বিপুল পরিমাণে নথি উদ্ধার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং এই নথিকে সামনে রেখেই তারা তদন্তকে এগিয়ে নিয়ে যেতে গিয়ে তারা দেখতে পান যে শুধুমাত্র আজাদ মল্লিক উত্তর 24 পরগনা বা দক্ষিণ 24 পরগনা একাধিক ব্যক্তিকে জাল পাসপোর্ট তৈরি করে দিয়েছে এমনটা কিন্তু নয়। একই সঙ্গে নদিয়ার বিভিন্ন জায়গায়
ছড়িয়ে ছিটিয়ে ছিল এই আজাদ মল্লিকের জাল, এবং সেই জালকেই ধীরে ধীরে গুটিয়ে আনতে চাইছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। আজাদ মল্লিক ছাড়াও তোমাকে জানিয়ে রাখবো যে এই জাল পাসপোর্ট কাণ্ডে আরো একাধিক ব্যক্তির বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা, এবং তারা দেখতে পাচ্ছেন জাল পাসপোর্ট কাণ্ডে যে একাধিক ব্যক্তির ভুয়ো আইডি প্রুফ ইউজ করা হয়েছিল জাল পাসপোর্ট তৈরির ক্ষেত্রে। বাংলাদেশ থেকে আগত এরকম একাধিক ব্যক্তি যারা বাংলাদেশের বাসিন্দা পরবর্তীতে ভারতে প্রবেশ করেছে অবৈধভাবে, এবং অবৈধভাবে প্রবেশের পর ভারতীয় পাসপোর্ট তৈরি করে তারা বিদেশে চলে গিয়েছে। এই রকম প্রায় 80 জনের বেশি তালিকা ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তৈরি করা হয়েছে, এবং তারা এই মুহূর্তে বিদেশে কোথায় কোথায় রয়েছে সেই সেই ট্রেসও কিন্তু করার চেষ্টা করছে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা। একদিকে বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলা হচ্ছে এই গোটা বিষয় নিয়ে, অন্যদিকে কাদের কাদের ভুয়ো নথি ব্যবহার করা হয়েছিল, সেই ভুয়ো নথি ব্যবহার ক্ষেত্রে কি বিপুল পরিমাণে টাকা দেওয়া হয়েছিল, টাকার কি আদান প্রদান হয়েছিল, যাদের নথি ব্যবহার করা হয়েছিল তারা কি সদিচ্ছায় তাদের নথি তুলে দিয়েছিল এই আজাদ মল্লিক বা তার গ্রুপের কাছে, এরকম একাধিক তথ্য এই মুহূর্তে জানার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। যে কারণে আজ তারা নদিয়ায় পৌঁছেছে। বিপ্লব বিশ্বাস তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে, বিপ্লব সরকার তার বাড়িতে তল্লাশি অভিযান চলছে। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি যে এছাড়াও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান কিন্তু চলছে, যেটা ইডি সূত্র পর জানা যাচ্ছে। এখনো পর্যন্ত তদন্তের সাথে সেই সমস্ত লোকেশন বা সেই সমস্ত জায়গার কথা বলা হচ্ছে না ঠিকই, কিন্তু এই জাল পাসপোর্ট কাণ্ডে যে নদিয়ার নামও জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে তা কিন্তু স্পষ্টত বলা চলে। তার কারণ এর আগেও নদিয়াতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছেছেন, উত্তর 24 পরগনাতে পৌঁছেছেন, দক্ষিণ 24 পরগনাতে পৌঁছেছেন, এবং তারা মনে করছেন সীমান্তবর্তী যে এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলি থেকে দীর্ঘদিন বাংলাদেশের নাগরিকরা তারা প্রবেশ করেছেন, ভুয়ো পাসপোর্ট তৈরি করেছেন, এবং ভারত থেকে তারা বিদেশে চলে গিয়েছে। এবং এই গোটা চক্রের পেছনে মূল পান্ডা যে ছিল আজাদ মল্লিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলেছে, তার কাছ থেকে ইতিমধ্যে একাধিক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পেয়েছেন, এবং সেই সমস্ত তথ্যকে সামনে রেখেই এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এই তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেদিকে আমাদের নজর থাকবে একেবারে খুব গুরুত্বপূর্ণ একটি আইন কানুনে জাল পাসপোর্ট জালিয়াতি চক্রে বিরাটি থেকে গ্রেফতার হওয়া যে পাকিস্তানি নাগরিক আজাদ মল্লিক, আর তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ, তাকে হাতে পেয়ে মূলত যে সমস্ত গোয়েন্দা কর্তারা সেই সূত্র ধরে নদিয়া, চাকদা এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় এই তল্লাশি অভিযান একেবারে সকাল থেকে তেড়ে ফুড়ে ময়দানে নেমে পড়েছে যে ইডির কর্তারা। চাকদায় সে তল্লাশি চলছে, আপনাদের পরবর্তীতে আমাদের নজর থাকবে। সুবীরও ছিলেন আমাদের সঙ্গে, শুভজিৎ দে, দুজনকেই ধন্যবাদ।